আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথাই তো সার্কাসের বাগন আছে। রাত হলেই ঘুমিয়ে পড়া মানুষগুলোর জীবনটা অনেক শান্তি। ঘুমাতে না পারা মানুষগুলোর ভিতর চলে মিছিল অশান্তি। সংসার হয়তো হিসাব করে চালানো যায়, কিন্তু জীবন হিসাব করে চলে না। কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসা আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে। হঠাৎ যদি জিজ্ঞাসা করো কষ্ট কি এখনো হয়, আমি বলবো নিজেকে ভুলতে পারি, তোমাকে কখনোই নয়। শরীর বুড়ো হয়ে যায়, মন কখনো বুড়ো হয়ে যায় না। প্রেমের জন্য বয়সের কোনো সীমা হয় না, মন সারাক্ষণ তরুণ থাকে। রিলেশনশিপকে কখনো বেশি সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। একজন নারী মন্দিরের পূজারী হতে পারে না, একজন নারী মসজিদের মৌলানা হতে পারে না, একজন নারী চার্চের পাদ্রী হতে পারে না, কিন্তু একজন নারী দেশের প্রধানমন্ত্রী হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, রাজ্যপাল হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, কালেক্টর হতে পারে, সচিব হতে পারে। যে অধিকার নারীকে ধর্ম দিতে পারেনি, সেই অধিকার তাকে সংবিধান দিয়েছে। সুখ আর দুঃখ পরস্পর দুই ভাই। সুখ যখন আসে দুঃখ চলে যায়। সুখ বলে, দুঃখ রে তুই কান্দিস কেন বল, কার কারণে তোর চোখেতে আসে কেবল জল। দুঃখ বলে, যারে নিয়ে আমি বেঁধেছি ঘর, তোমায় পেয়ে সে আমায় করে দিল যে পর। দুঃখ নামের স্টেশনটিতে থামলো জীবন গাড়ি, আজও খুঁজে পেলাম না কোথায় সুখের বাড়ি। বিধাতার কলমে ছিল না আর কালি, সুখ নামের জায়গাটা তাই পড়ে আছে খালি। মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মরে, কিন্তু কখনো নিজের গাফিলতি খুঁজেই দেখে না। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। যতক্ষণ বেঁচে রয়েছে শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক। কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানোও যায়। কথা একটি হাতিয়ার, কথা একটি শিক্ষা। কথা বলতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায়। মেয়েরা কখনোই বাবার মাথার বোঝা হয় না, বরং প্রতিটি মেয়েকেই তার বাবা মাথার রাজ মুকুট মনে করে। মাটির মূর্তি তৈরি করা এক কুমোর একদিন ভগবানকে বলল, হে প্রভু, আমিও একটি কলাকার, তুমিও একটি কলাকার। তুমি আমার মতো অসংখ্য পুতুল তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছো, আর আমি তোমার অসংখ্য মূর্তি তৈরি করে এই পৃথিবীতে বিক্রি করি। কিন্তু আমার তখন খুব হাসি পায় যখন দেখি তোমার তৈরি পুতুল নিজেদের মধ্যে মারামারি করে, আর আমার তৈরি পুতুলের সামনে সবাই মাথা নত করে। নিজের অবস্থানকে ভালোবাসুন, বড়লোক বন্ধুর সামনে নিজের প্রকৃত অবস্থান লুকিয়ে যে ভাবটা করেন, ওইটা লাইফের জন্য বাড়তি একটা চাপ। এই চাপ সামলাতে গিয়েই অনেক মানুষ নিজের জীবনের সুখ, আহ্লাদ, সন্তুষ্টি সব হারায়। যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয়, যারা নানান অজুহাতে মেয়েদের দমিয়ে রাখে, যারা মেয়েদের গায়ে হাত ওঠায়, তারা কেউ পুরুষ নয়, আবার মানুষও নয়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। মানুষ শুধু বাহির থেকে রাগটাই দেখে, ভেতরের ভালোবাসাটা কেউ দেখে না। লেখা নাই, পড়া নাই, সমাজের সর্দার, জ্ঞানী গুণী চুপচাপ, বিচার করে বাটপার। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়। আগে জেদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি। দুটি জিনিসের শেষ সীমা পর্যন্ত পৌঁছানো যায় না, একটি হলো মানুষের সন্তুষ্টি, অপরটি হলো সম্পদের লোভ।
অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। সাথে থাকার কায়দাটা তালার থেকে শেখা উচিত। ভেঙে যাবে তবুও চাবি বদল করবে না। সন্তানকে বিদেশে পাঠিয়ে যারা অহংকার দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে তারাই প্রতিবেশীর কাঁধে চড়ে শ্মশানে যায়। চিতা মরা মানুষকে জ্বালায়, চিন্তা জ্যান্ত মানুষকে জ্বালায়। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। জীবনে মূল্যবান সময়গুলো খুব কমই হয়, যা চিনতে আর জানতে অনেকটা সময় কেটে যায়। দোষ করলে ভেঙে পড়বেন না, মাথা ঠান্ডা করে ভাবুন দোষটা কার ঘাড়ে চাপানো যায়। সময় বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে। জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো, রাগ এলে তাকে দাবিয়ে রাখো, ভয় পেলে তার সামনাসামনি করো, স্মৃতি থাকলে সেগুলো সাজিয়ে রাখো। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। প্রয়োজনকেই প্রাধান্য দাও, কারণ এই সমাজে প্রিয়জনরা মোড় ভাঙতে দ্বিধাবোধ করে না। ব্যথা দুই ধরনের হয়, এক যা মানুষকে কষ্ট দেয়, দুই মানুষকে বদলে দেয়। জীবনে এমন সময় আসবেই যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবেই। বিশ্বাস করো, এমন সময় আসবেই। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। বর্তমান সমাজে চোরের মুখেই জ্ঞানের বাণী অধিক শোনা যায়, কিন্তু যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী তাকে প্রতি মুহূর্তে অপমানিত হতে হয়। জীবন আপনার, সমস্যাও আপনার, তাই আপনাকেই সমস্যা থেকে বের হতে হবে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। দেওর কখনো ভাই হয় না, একটু চান্স নিলেই বুঝবেন। শালি কখনো বোন হয় না, আড়ালে একা নিলেই বুঝবেন। ধর্মের বাবা মা ভাই বোন বলে কিছু হয় না, স্বার্থের পরীক্ষায় পড়লেই বুঝবেন। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। ছেলে এবং মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ধোঁকা দেবে না। মাঝে মাঝে মন চায় সবকিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকি, কিন্তু আমি এটাই ভুলে যাই আমি তো এমনিতেই একা। মানুষ ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। এখন আর পুতুল খেলতে পুতুল লাগে না, প্রত্যেকটা মানুষই কারো কাছে খেলার পুতুল।